আসসালামু আলাইকুম সবাইকে। আজকে গরুর মাংস রান্না করব, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে রান্নার রেসিপি দিচ্ছি না আমি, কারণ আমরা সবাই কম বেশি ভালোভাবেই পারি গরুর গোশত রান্না করতে। তো আমি আপনাদের কাছে শেয়ার করছি যে আমি কিভাবে রান্না করি। প্রথমে এখানে আমি পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। এরপর গোশতের ভিতর আলু দেওয়ার জন্য আমি আলুগুলো ভেজে নেব। তেলের ভিতর হালকা হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এইদিকে গোশতগুলো ধুয়ে নেওয়ার পর এর ভিতরে আমি রসুন হালকা থেতো করে নিয়েছি। এরপর পেঁয়াজটাও থেতো করে নিয়েছি। এরপর জিরা বাটা আদা বাটা দিয়ে দিয়েছি। এরপর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর সরষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখবো। যেই তেলে আলুগুলো ভাজছিলাম সেই তেলে গরম মশলাগুলো দিয়ে নেড়ে এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে পেঁয়াজগুলো বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এর ভিতর আমি সেই মাখানো গোস্তগুলো দিয়ে দিব। এরপর ভালোভাবে কষিয়ে নেব। জালটা কিন্তু মিডিয়াম আঁচে দিতে হবে। ফুল আঁচে দিলেই গোস্তগুলো একদম শক্ত হয়ে যাবে। ফার্স্টে কিন্তু একদম জোরে জাল দেওয়া যাবে না। এরপর এর ভিতরে একটু হালকা পানি দিয়ে দেব, বেশি পানি দিব না, গোস্তর ভিতর থেকে অনেক পানি বের হবে। এখানে আবার একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কারণ আমার কাছে ঝালটা একটু কম মনে হয়েছে। এরপর ঢেকে দিয়ে মাঝারি আঁচে জাল দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। যে কোনো তরকারি বা গোস্ত কষানোর সময় একটু একটু করে পানি দিয়ে ঢেকে ঢেকে রান্না করলে সেটা স্বাদ একটু বেড়ে যায়। গোস্ত কষানোর সময় কিন্তু আমি গরম পানি দিয়েছি, অল্প অল্প করে, ঠান্ডা পানি দিইনি। গোস্তগুলো কষিয়ে নেওয়ার পর এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। এরপর ঝোলের ভিতর এখন ভাজা আলুগুলো দিয়ে লাস্টে গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো একদম ঝোল শুকিয়ে গেলে। তো আজকে এই পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ।